নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে কাঞ্চননগর মাদ্রাসাতে বিদ্যালয়ে ভোট করেছিল, এত বড় বড় বোম ফেলেছে। নম্র বিনয়ী কথাবার্তা বলা সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী, আপনি লোকসভা নির্বাচনে এখানে লিড দিতে পারেননি, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিহাদিদের তাণ্ডবকে নীরবে সমর্থন করেছেন। পুলসিটা আমাদের আমলান্ডা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইমরান বলে একটি গুন্ডার নেতৃত্বে এখানে বর্বরচিত হামলা হয়েছে, সব ভিডিও ফুটেজ আছে। চিরদিন কারো সমান নাহি যায়। বিহারের শাহাবুদ্দিনের নাম আমরা শুনেছি, উত্তরপ্রদেশের আতিক রহমানের নাম শুনেছি। আজকে প্রমাণ মুছে ফেলতে পারবেন না। দিন আসবে 8ই ডিসেম্বরে 2024-এর ভিডিওটা আবার সামনে আসবে, আর ইমরানদের কার্যকলাপ সামনে আসবে। যেদিন এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সেদিন এই গুন্ডাদের কি করে উল্টো ঘুরিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথজি দেখাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন। আমরাও সুযোগ পেলে ভবিষ্যতে একই জিনিস করব, একই জিনিস হবে, অ্যাকশনের রিপ্লে হবে। আপনি কি করলেন মাননীয় হাফ মন্ত্রী? যশোরের ব্রিজটাই করতে পারলেন না এতদিন ধরে, করতে পারেননি, মানুষের উন্নয়ন দিতে পারেননি। 80% মানুষ চিকিৎসা পায় না, ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড। অধিকাংশ নার্সিং হোম নেয় না, গেলেই বলে ক্যাশ না কার্ড। যদি বলেন কার্ড বলবে বেড নেই, ডাক্তার নেই। যদি বলেন ক্যাশ বলে আসুন ভর্তি হন, ডাক্তার রেডি। আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা চালু করতে দেননি পশ্চিমবঙ্গে। তাই আমার ফুল চাষি পান চাষি ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না। একটা দেড়িয়া চক ছাড়া সব অঞ্চল আপনাদের। তারপরেও ইমাম মুয়াজ্জেম ভাতা দিয়ে, দুর্গাপূজায় ক্লাবে টাকা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার বিতরণ করে কোলাঘাটের হিন্দুদের মন জয় করতে পারেননি। তারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে। তাই আপনারা ছোট সমবায়ের ভোট ছাড়তে নারাজ। তাদেরকে ভোট দিতে অ্যালাউ করছে? অনলি মুসলিম ভোটারদেরকে। এরা হিন্দুদের বিশ্বাস করে না। আমিও বলি 1 কোটি টাকা মাথা পিছু যদি দেন, সাদ্দামের মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না, তেমনি মমতা ব্যানার্জি যদি 1 কোটি টাকাও আপনি দেন, আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।